সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের হাজী শরীয়তুল্লাহ সম্পর্কে একটু আলোচনা করতে এসেছি। হাজী শরীয়তুল্লাহ হাজী শরীয়তুল্লাহ ছিলেন পূর্ব ভারতীয় উপমহাদেশের একজন বিশিষ্ট ইসলামী নেতা এবং ধর্মীয় নেতা। তিনি প্রতিষ্ঠাতা করেছেন ফরাজি আন্দোলন হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। তিনি ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে সবচাইতে বেশি পরিচিত। হাজী শরীয়তুল্লাহ তার পিতা ছিলেন জলিল তালুকদার। তিনি পেশায় একজন সীমিত আয়ের জমিদার। তিনি খুব অল্প বয়সে যখন ছিলেন তখন তার আম্মা মারা যান। হাজী শরীয়তুল্লাহ সম্পর্কে আমরা মোটামুটি টুকটাক জানতে পেরেছি। হাজী শরীয়তুল্লাহ যখন মক্কায় অবস্থান করছিলেন তখন মক্কায় চলছিলেন ওয়াহাবি আন্দোলন। তিনি এই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে উপমহাদেশে ফিরে আসেন। হাজী শরীয়তুল্লাহ যখন উপমহাদেশে ফিরে আসেন তখন দেখেন এই উপমহাদেশের মুসলমানরা প্রচন্ড রকম ভাবে কুসংস্কার এবং অনিসলামিক কাজকর্মে লিপ্ত আছে। তারা কবর পূজা করত, তারা পীর পূজা করত, এমনকি কবরে সিজদা দিতেও তারা কুণ্ঠিত বোধ করত না। হাজী শরীয়তুল্লাহ এই সমস্ত দেখে খুবই বিচলিত হন। তিনি আরো দেখেন যে মুসলমানরা লক্ষ্মী পূজা, কালী পূজায় চাঁদা প্রদান করত এবং সেখানে নিয়মিত অংশগ্রহণ করত। এই সমস্ত দেখে তিনি এতটাই ব্যথিত হন যে তখন মুসলমানদেরকে ফরজ কাজের প্রতি তিনি আহ্বান দেন এবং তার আহ্বানে মুসলমানরা দলে দলে সাড়া দেয় এবং ফরজ কাজের প্রতি উৎসাহিত হয়। এটাই ইতিহাসে ফরাইজি আন্দোলন নামে সর্বাধিক পরিচিত। মূলত ফরজ শব্দ থেকে ফরাইজি শব্দের উৎপত্তি। হাজী শরীয়তুল্লাহ বলেন যে ব্রিটিশ শাসনাধীন এদেশকে দারুল হারাব বা বেধর্মীর রাষ্ট্র বলে ঘোষণা করেন। হাজী শরীয়তুল্লাহ তখন খেয়াল করেন দুই ঈদের নামাজ, এমনকি জুম্মার নামাজও এখানে নিষিদ্ধ ছিল। 1757 সালে যখন পলাশীর যুদ্ধ হয় তখন এই যুদ্ধে ভয়াবহতা এবং এই যুদ্ধের পরবর্তীতে বাংলার মুসলমান সহ অন্যান্য কৃষকরা ব্যাপক ব্রিটিশদের শোষণ এবং নির্যাতনের শিকার হন। 1793 সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রণীত চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হলে তখন মারোয়ারেরা হিন্দু জমিদারি প্রথা ক্রয় করে নেয়। বাংলার কৃষকদের উপরে তখন আরো দুর্যোগ চলে আসে, তাদেরকে নীল চাষে বাধ্য করা হয়। শুরু হয় মধ্যযুগীয় ইউরোপীয়দের সিস্টেমে বা ব্যবস্থায় কৃতদাসী সিস্টেম। তিনি এই সমস্ত দেখে আবারও বিচলিত হয়ে পড়েন। তখন সরকারি দেরকে খাজনা প্রদান করবেন এবং হিন্দুদেরকে খাজনা প্রদান করবেন না, এই মর্মে আবারও তিনি একটা আহ্বান করেন। তার এই আহ্বানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সাড়া প্রদান করে। দ্রুত এই আন্দোলনটা ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বাকেরগঞ্জ, ত্রিপুরা অঞ্চলে দ্রুত বিস্তার লাভ করে। 1840 সালে হাজী শরীয়তুল্লাহ মৃত্যুর পর তার পুত্র হাজী মোহাম্মদ মহসিন দায়িত্বভার গ্রহণ করেন এবং উক্ত আন্দোলনের নেতৃত্ব দেন। তার এই নেতৃত্বে ধীরে ধীরে ফরাজি আন্দোলন চরম আকার ধারণ করে এবং একটা পর্যায়ে এই আন্দোলন ফলশ্রুতিতে ব্রিটিশদের বিপক্ষে আমাদের খাজনা দেওয়া প্রায় বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে ফরাজি আন্দোলন চাপা পড়ে যায়।